যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছি, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আলোচ্য বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। প্রথমত, যুব সমাজ কি? যুব সমাজ হলো 15 থেকে 35 বছর বয়সী এমন একটি জাতির সবচেয়ে উদ্যমী, সৃজনশীল ও কর্মক্ষয় অংশ। তারা জাতির ভবিষ্যৎ নির্ধারণ, যারা নতুন চিন্তা, প্রযুক্তি ও সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মাননীয় মডারেটর, সঠিক দিক নির্দেশনা পেলে তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। দ্বিতীয়ত, অবক্ষয় কি? অবক্ষয় বলতে বোঝায় কোনো ব্যক্তি, সমাজ বা জাতির নৈতিকতা, মূল্যবোধ, আচরণগত মানের পতনকেই বোঝায়। এটি তখনই ঘটে যখন মানুষ সৎ পথ ছেড়ে অসৎ, আত্মকেন্দ্রিক ও বিপদগামী আচরণে জড়িয়ে পড়ে। সামাজিক অবক্ষয় আমাদের শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার ক্ষয় ঘটায়, যা জাতির ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তাই অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তৃতীয়ত, মাদক কি? মাদক হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা সেবনের ফলে মানুষ সাময়িকভাবে মানসিক, শারীরিক উত্তেজনা বা প্রশান্তি পেলেও দীর্ঘমেয়াদী শরীর ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ধ্বংস ডেকে আনে। এটি যুব সমাজকে বিপদে ঠেলে দেয়, অপরাধ বাড়ায় এবং জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। তাই মাদক থেকে দূরে থাকাই সুস্থ জীবন, সুন্দর সমাজের চাবিকাঠি। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই, মাদক এই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। এই বক্তব্যে আমি মাদকের ধ্বংসাত্মক প্রভাব, সামাজিক ও মানসিক ক্ষতি এবং পরিসংখ্যানের মাধ্যমে আমাদের অবস্থান প্রমাণ করব। প্রথমত, মাদক যুব সমাজের স্বপ্ন ধ্বংস করে। মাননীয় মডারেটর, যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎ, কিন্তু মাদক এই সম্ভাবনাময় প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মাদকাসক্তি শুধু শারীরিক স্বাস্থ্য নষ্ট করে না, বরং মানসিক স্থিতিশীলতা, স্বপ্ন ও লক্ষ্যকে বিপন্ন করে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে 2023 সালে একটি জরিপের মধ্যে মাদকাসক্তদের মধ্যে 70% এই 15 থেকে 30 বছর বয়সী যুবক। এই যুবকরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, চাকরি হারাচ্ছে, মাদক পারিবারিক সম্পর্ক নষ্ট করছে। মাদক তাদের প্রতিটি দিক, শিক্ষা, ক্যারিয়ার, নৈতিকতাকে ধ্বংস করছে। দ্বিতীয়ত, মাদক অপরাধ ও সামাজিক অবক্ষয়ের জন্য দেয়। মাদকাসক্তি যুবকদের অপরাধের পথে ঠেলে দেয়। মাদক কেনার অর্থের জন্য তারা চুরি, ছিনতাই, এমনকি হত্যার মতো জঘন্য কাজে জড়িয়ে পড়ে। মাননীয় মডারেটর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2024 সালের তথ্য অনুযায়ী শহরে সংঘটিত অপরাধের 60% মাদক সংশ্লিষ্ট। এছাড়া মাদকাসক্ত যুবকরা পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও সামাজিক অস্থিরতার জন্য দায়ী। মাদক তাদের বিবেক ও নৈতিকতাকে কেড়ে নিয়ে সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, মানসিক ও শারীরিক ধ্বংসের প্রধান কারণ মাদক। মাননীয় মডারেটর, মাদক যুবকদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের মতো মাদক সেবনকারীদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ ও আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাদকাসক্তির কারণে বিশ্বব্যাপী প্রতি বছর 5 লাখ মানুষ মারা যায়, যার বেশিরভাগই যুবক। এরপরও কি বিপক্ষ দলের বন্ধুরা চোখ থাকতে অন্ধের মতো বলবে যে প্রযুক্তির অপব্যবহারে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ? মাননীয় মডারেটর, শারীরিকভাবে মাদক লিভার, কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি করে, যা অকাল মৃত্যুর কারণ। এই ধ্বংসলীলা যুব সমাজকে ক্রমশ অকেজ করে ফেলছে। অন্যান্য কারণের তুলনায় মাদকের প্রভাব প্রধান। মাননীয় মডারেটর, বিরোধী দল হয়তো বলতে পারে দারিদ্র, শিক্ষার অভাব বা প্রযুক্তির অপব্যবহারে যুব সমাজের অবক্ষয়ের কারণ, কিন্তু আমি বলবো এই সমস্যাগুলোর অনেক ক্ষেত্রেই মূল উৎস মাদক। দারিদ্র মাদকের আসক্তি বাড়ায় এবং মাদকাসক্তি দারিদ্রকে আরো গভীর করে। শিক্ষার অভাব মাদক সেবনের ঝুঁকি বাড়ায়, কিন্তু মাদক এই শিক্ষা থেকে যুবকদের দূরে সরিয়ে দেয়। মাননীয় মডারেটর, যুব সমাজ আমাদের দেশের মেরুদণ্ড, কিন্তু মাদক এই মেরুদণ্ডই ভেঙে দিচ্ছে। এটি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবন ধ্বংস করছে। আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রমাণ করেছি যে মাদক এই যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। আসুন আমরা সবাই মিলে এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের যুব সমাজকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেয়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের, ধন্যবাদ। যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক, এই শিরোনামের পক্ষ দলের প্রথম বক্তা। এবারে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক।
ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আলোচ্য বিষয়ের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যুব সমাজে অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আজকের বিতর্কের বিষয়টি সংজ্ঞায়িত করব এবং আমার দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবে এবং আমার তৃতীয় বক্তা এই বিষয়টিকে চূড়ান্ত যুক্তি খণ্ডন করবে। মাননীয় মডারেটর, প্রথমেই আমরা জেনে নেই যুব সমাজ কি, মাদক কি এবং অবক্ষয় কি। প্রথমত যুব সমাজ কি। যুব সমাজ, মাননীয় মডারেটর, যুব সমাজ বলতে সাধারণত 15 থেকে 30 বছরের বয়সের মানুষদেরকে বোঝায়, যারা আগামী দিনের শক্তি এবং যারা দেশের শক্তি এবং আগামী দিনের ভবিষ্যৎ পরিবর্তনের প্রধান হাতিয়ার। দ্বিতীয়ত মাদক কি। মাদক হলো একটি নেশা জাতীয় ও ক্ষতিকর পদার্থ যা মানুষকে কিছু সময়ের জন্য আরম্ভ উত্তেজনা দিলেও ধীরে ধীরে শরীর ও মন ধ্বংস করে ফেলে এবং আসক্তি সৃষ্টি করে। তৃতীয়ত অবক্ষয় কি। অবক্ষয় বলতে নৈতিক, সামাজিক বা চারিত্রিক মানের পতন বা অর্ধপতনকে বোঝায়। যখন কোনো ব্যক্তি সমাজ বা জাতির সঠিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শ থেকে বিচ্যুত হয় তখন সেটিকে অবক্ষয় বলা হয়। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই যে যুব সমাজে অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, বরং মাদক নিঃসন্দেহে একটি সমস্যা, এটি অবক্ষয়ের ফলাফল, কিন্তু মূল কারণ নয়। মাননীয় মডারেটর, আমি আজ প্রমাণ করব যে শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং প্রযুক্তির অপব্যবহারই যুব সমাজে অবক্ষয়ের প্রকৃত কারণ। প্রথমত শিক্ষার অভাব অবক্ষয়ের মূল উৎস। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি জোর দিয়ে বলছি যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ শিক্ষার অভাব। শিক্ষা মানুষকে নৈতিকতা, দায়িত্ববোধ এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে, কিন্তু বাংলাদেশের শিক্ষার অপ্রতুলতা এবং গুণগত মানে ঘাটতি যুবকদের দিকহারা করে ফেলছে। প্রতিপক্ষ বন্ধুরা, তোমরা কি জানো 2024 সালে একটি জন্মে দেখা গেছে দেশের 30% যুবক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা ছেড়ে দেয়, যার ফলে তারা বেকারত্ব এবং হতাশার শিকার হয়। এই হতাশা তাদের মাদকের দিকে ঠেলে দেয়, কিন্তু মূল কারণ হচ্ছে শিক্ষার অভাব। কারণ শিক্ষিত যুবকরা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন এবং নিজেদের জীবন গড়তে সক্ষম। দ্বিতীয়ত সামাজিক বৈষম্য ও হতাশা। মাননীয় মডারেটর, সামাজিক বৈষম্য যুব সমাজে অবক্ষয়ের আরেকটি মূল কারণ। বাংলাদেশের ধনী দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, সুযোগের অভাব এবং শ্রেণীগত বিভেদ যুবকদের হতাশা ও বিস্মৃতির দিকে ঠেলে দেয়। মাননীয় মডারেটর, গ্রামীণ এলাকার যুবকরা শহরের সমবয়সীদের তুলনায় শিক্ষা, চাকরি এবং সামাজিক সুযোগে অনেকটাই পিছিয়ে। এই বৈষম্য তাদের মনে হীনমন্যতা, অস্থিরতা সৃষ্টি করে, যা তাদেরকে মাদক বা অন্যান্য অপরাধে ঝুঁকতে বাধ্য করে। মাননীয় মডারেটর, যদিও বা মাদক এখানে একটি উপসর্গ, কিন্তু প্রকৃত রোগ হলো সামাজিক বৈষম্য। তৃতীয়ত প্রযুক্তির অপব্যবহার ও নৈতিক অবক্ষয়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি আরো বলছি আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট যুব সমাজের অবক্ষয়ের আরেকটি মূল কারণ। মাননীয় মডারেটর, যুবকরা সোশ্যাল মিডিয়ার অবাস্তব জীবনধারার প্রভাবে পড়ে এবং অতিরিক্ত প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে। মাননীয় মডারেটর, 2023 সালের একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের 55% যুবক দিনে 4 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যয় করে, যা তাদের পারিবারিক পড়াশোনা, পারিবারিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। মাননীয় মডারেটর, এই নৈতিক অবক্ষয় তাদের মাদকের প্রতি আকৃষ্ট করতে পারে, কিন্তু মূল কারণ হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। মাননীয় মডারেটর, আপনাদের মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন রইল, একজন যুবক যদি দিনে 4 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যয় করে, তাহলে তার পরিণতি কি হতে পারে? আশা করি প্রতিপক্ষ দল উত্তর দেবে। শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং প্রযুক্তির অপব্যবহার যুব সমাজকে শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং প্রযুক্তির অপব্যবহার যুব সমাজকে নৈতিক বিস্মৃতির দিকে ঠেলে দেয়। শুধু মাননীয় মডারেটর, বিপক্ষ দল দাবি করেছে যে মাদক যুব সমাজে অবক্ষয়ের শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক ধ্বংসের মূল কারণ। মাননীয় মডারেটর, আমি আবারও বলছি মাদক শুধু একটি ফলাফল, কিন্তু মূল কারণ নয়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা যদি মাদককেই যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে বিবেচনা করেন, তাহলে আমরা ভ্রান্ত পথেই হেঁটে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ বিপক্ষ দলের যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় সহকর্মী বক্তৃতাবাস ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার প্রথম বক্তার যুক্তি আরও শক্তিশালী করতে এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রমাণ করতে এসেছি যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। আমি আজ মাদকের সামাজিক বিস্তার, এর প্রজন্মগত প্রভাব ও বিরোধী দলের সম্ভাব্য যুক্তির খণ্ডন নিয়ে আলোচনা করব। প্রথমত মাদকের সামাজিক বিস্তার এবং যুব সমাজের ক্ষতি। মাননীয় মডারেটর, মাদক কেবল একজন ব্যক্তির সমস্যা নয়, এটি সমাজের প্রতিটি স্তরে বিষাক্ত প্রভাব ফেলে। তারা মাদকের ফাঁদে পড়ে শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজের ভিত্তিও নষ্ট করে। এটি সমাজের প্রতিটি স্তরে বিষাক্ত প্রভাব ফেলে।
বাংলাদেশের মাদকের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় মডারেটর, 2024 সালে একটি গবেষণায় দেখা গেছে শহরাঞ্চলে 40% যুবক কোনো না কোনো মাদকের সংস্পর্শে এসেছে। এর মধ্যে 25% নিয়মিত সেবনকারী। এই যুবকরা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, বেকারত্বে ভুগছে এবং সামাজিক উৎপাদনশীল শক্তি হিসেবে ব্যর্থ হচ্ছে। মাদক তাদের উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে গ্রাস করছে। মাননীয় মডারেটর, এখানে আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল, 40% যুবক যদি মাদকের সংস্পর্শে আসে এবং 25% যুবক যদি নিয়মিত সেবনকারী হয়, তাহলে এর পরিণাম কি হতে পারে? আশা করি বিপক্ষ দলের বন্ধুরা প্রশ্নটির উত্তর দিয়ে যাবে। দ্বিতীয়ত, প্রজন্মগত ধ্বংসের কারণ মাদক। মাদকের প্রভাব শুধু বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে। মাননীয় মডারেটর, মাদকাসক্ত যুবকদের সন্তানরা জন্মগতভাবে শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে জন্মায়, যা তাদের শারীরিক সমস্যা নিয়ে জন্মায়। এছাড়া মাদকাসক্ত পিতামাতার সন্তানরা অবহেলা, দারিদ্র্য ও সামাজিক কলঙ্কের শিকার হয়, যা তাদেরও অবক্ষয়ের পথে ঠেলে দেয়। বাংলাদেশের মাননীয় মডারেটর, বাংলাদেশের গ্রামীণ এলাকায় ফেন্সিডিল ও ইয়াবার ক্রমবর্ধমান এই প্রজন্মগত ক্ষতির একটি প্রকট উদাহরণ। এই চক্র ভাঙতে না পারলে যুব সমাজের অবক্ষয় ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। বিরোধী দল হয়তো দাবি করবে যে প্রযুক্তির অপব্যবহার, বেকারত্ব, পাশ্চাত্য বা সংস্কৃতির প্রভাব যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ, কিন্তু আমি বলবো এই সমস্যাগুলো মাদকের তুলনায় গৌণ। প্রযুক্তির অপব্যবহার মাদকের প্রচার ও বিক্রির মাধ্যম হতে পারে, কিন্তু মূল ক্ষতি করে মাদক নিজেই। বেকারত্ব মাদকাসক্তির দিকে ঝুঁকি বাড়ায়, কিন্তু মাদকাসক্তি বেকারত্বকে আরো তীব্র করে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব নিয়ে কথা হলেও মাদকের ব্যবহার আমাদের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক ব্যর্থতার ফল, তাই মাদকের এই অবক্ষয়ের মূল কারণ। এছাড়াও মাদকাসক্ত যুবকরা পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও সামাজিক অস্থিরতার জন্য দায়ী, যা তাদের জেল ও মানহানির দিকে ঝুঁকি বাড়ায়। মাননীয় মডারেটর, এরপরও কি বিপক্ষ দলের বন্ধুরা দাবি করবে যে প্রযুক্তির অপব্যবহার যুব সমাজের অবক্ষয়ের জন্য দায়ী, যেখানে মাদকের কারণে যুবকরা নারী নির্যাতনের মতো জঘন্যতম অপরাধ করে? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রশ্ন করেছে যে একজন যুবক যদি দিনে 4 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাহলে এর পরিণাম কি হতে পারে? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো জানে না যে মাদকের কারণে যুবকরা দিনে 4 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কারণ মাদকাসক্ত হওয়ার কারণে তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে এবং বেকারত্বে ভুগছে, যা তাদের মনে হতাশা সৃষ্টি করছে এবং প্রযুক্তিগত আসক্তি সৃষ্টি করে, যার ফলে তারা প্রতিদিন 4 ঘন্টারও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। মাননীয় মডারেটর, মাদক যুব সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক প্রতিরোধে সমাজের ভূমিকা। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে সম্ভাব্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আমাদের প্রথম বক্তা যেমন বলেছেন, মাদক শারীরিক ও মানসিক ধ্বংস ডেকে আনে। মাননীয় মডারেটর, আমি বোধ করছি এটি আমাদের শারীরিক ও প্রজন্মগত ভিত্তি নষ্ট করেছে, তাই মাদকের বিরুদ্ধে লড়াই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী, যুব সমাজ আমাদের দেশের সম্পদ, কিন্তু মাদক এই সম্পদকে ধ্বংস করেছে। আমি প্রমাণ করছি যে মাদক যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ, এটি শারীরিক, মানসিক, সামাজিক ও প্রজন্মগত ক্ষতির জন্য দায়ী। আসুন আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করি এবং আমাদের যুব সমাজকে একটি সুস্থ ও সমৃদ্ধ শক্তিশালী ভবিষ্যৎ উপহার দেয়। ধন্যবাদ মাননীয় মডারেটরকে, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ সকলের প্রতি বক্তা প্রিয়তাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে বিপক্ষ দলের বিষয় বক্তা এসাকে আলোচিত বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য বিষয় করেছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আলোচ্য বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় বিচারক মণ্ডলী, সম্মানিত সভাপতি এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে মতামতার যুক্তিকে আরো শক্তিশালী করতে এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রমাণ করতে এসেছি যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, বরং পারিবারিক অস্থিরতা, বেকারত্ব, নৈতিক মূল্যবোধের অভাবই আর প্রকৃত কারণ। প্রথমত পারিবারিক অস্থিরতা যুব সমাজের অবক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। পরিবার যুবকদের জন্য নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানসিক সমর্থনের প্রথম উৎস, কিন্তু বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ, পারিবারিক সহিংসতা এবং অভিভাবকদের ব্যস্ততার কারণে যুবকরা মানসিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে। মাননীয় মডারেটর, 2024 সালে একটি সমীক্ষা দেখা গেছে অস্থির পরিবার থেকে আসা 65% যুবক হতাশা ও বিষণ্ণতায় ভুগছে, যা তাদের অপরাধ মাদকের দিকে ঠেলে দেয়। এখানে মাদক হতাশার ফলাফল, কিন্তু মূল সমস্যা হচ্ছে পারিবারিক অস্থিরতা। দ্বিতীয়ত বেকারত্ব, অর্থনৈতিক অচলা। বেকারত্ব যুব সমাজের অবক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। প্রতিরক্ষা মন্ত্রী, তোমরা কি জানো বাংলাদেশের যুব বেকার 2024 সালে 15% ছিল এবং শিক্ষিত যুবকদের মধ্যেও চাকরির অভাব রয়েছে। এই অর্থনৈতিক হতাশা যুবকদের মধ্যে উদ্দেশ্যহীনতা আর বিচ্যুতির জন্ম দেয়। উদাহরণস্বরূপ, শহরের ইসলাম এলাকায় দেখা গেছে বেকার যুবকরা অর্থের অভাবে মাদক বিক্রি বা সেবনে জড়িয়ে পড়ছে। এখানে মাদক তাদের সমস্যার সমাধান নয়,
বরং বেকারত্ব তাদের এই পথে ঠেলে দিচ্ছে। অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হলে যুবকরা সঠিক পথে ফিরতে পারে। তৃতীয়ত, মূল্যবোধের অভাব ও নৈতিক অবক্ষয়। মাননীয় মডারেটর, আধুনিক সমাজে নৈতিক মূল্যবোধের অভাব যুব সমাজের অবক্ষয় একটি গুরুত্বপূর্ণ কারণ। ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বিচ্যুতি, ব্যক্তিবাদের উত্থান ও ভোগবাদী মনোভাব যুবকদের দায়িত্বহীন করে তুলছে। বাংলাদেশের যুবকেরা পাশ্চাত্য জীবনধারার প্রভাবে দ্রুত সাফল্য প্রত্যাশা করে এবং ব্যর্থ হলে হতাশায় ভোগে। এই নৈতিক শূন্যতা তাদের মাদক বা অনৈতিক কাজের দিকে ঠেলে দেয়। এখানে মাদক প্রকাশ মাত্র, মূল সমস্যা হচ্ছে নৈতিক মূল্যবোধের অভাব। মাননীয় মডারেটর, পক্ষদল বারবার বলে চলেছে যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ যদি মাদক হয়ে থাকে, মাদকে আসক্ত হওয়ার প্রধান কারণগুলো কি কি? কেন যুবকেরা মাদকে আসক্ত হয়? আশা করছি প্রতিপক্ষ বন্ধুরা উত্তরটা দিয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে শহরের 50% যুবক যদি মাদকের সংস্পর্শে যায় এবং 25% যুবক যদি মাদকের নিয়মিত মাদককারী হয়, তাহলে যুব সমাজ ধ্বংসের দিকে যায়। এটা অস্বীকার করা উচিত নয়, কিন্তু এর পিছনে মাদক দায়ী নয়, এর পিছনে দায়ী হচ্ছে সমাজের উদাসীনতা এবং শিক্ষার অভাব। তাই মাননীয় মডারেটর, যুবকদের ভয় দেখিয়ে নয়, যুবকদের ভালোবাসা এবং দিক নির্দেশনা দিয়ে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। মাননীয় মডারেটর, পক্ষদল আরও দাবি করেছে যে মাদক যুব সমাজের শারীরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ধর্ষণের মূল কারণ। আমি বলছি মাদক একটি লক্ষণ, মূল কারণ নয়। আমাদের প্রথম বক্তা যেমন বলেছেন, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য, প্রযুক্তি অপব্যয় যুবকদের হতাশার দিকে নিয়ে যাচ্ছে। আমি যোগ করছি পারিবারিক অস্থিরতা, বেকারত্ব এবং নৈতিক মূল্যবোধের অভাবে যুবকদের আরও তীব্র করে তুলছে। মাননীয় মডারেটর, যুবকদের মাদকের ভিতরে লড়াই গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যাগুলো সমাধান না করলে সমস্যাই রেখে যাবে। মাননীয় মডারেটর, আমি অবশেষে এটাই বলতে চাই, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, পারিবারিক অস্থিরতা, বেকারত্ব, নৈতিক মূল্যবোধের অভাবই প্রকৃত কারণ। এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। মাদক একটি সমস্যা, কিন্তু সমাধান মূল কারণ নয়। আসুন আমরা প্রকৃত সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেই বা যুব সমাজকে একটু উজ্জ্বল ভবিষ্যৎ করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের ইশারাকে তুলে ধরে বলার জন্য এবারে পক্ষ দলের দলনেতা হাবিজাকে তার বক্তব্য প্রদানের জন্য বলছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আলোচ্য বিষয় সম্পর্কে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয় যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রিয় সহকর্মী, বক্তৃতাবাজ ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমাদের পূর্ববর্তী বক্তাদের যুক্তিকে আরও সুসংহত করতে এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রমাণ করতে এসেছি যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, আজ আমি মাদকের অর্থনৈতিক ক্ষতি, এর সাংস্কৃতিক প্রভাব এবং বিরোধী দলের যুক্তির চূড়ান্ত খণ্ড নিয়ে আলোচনা করব। প্রথমত, মাদকের অর্থনৈতিক ক্ষতি ও যুব সমাজের অবক্ষয়। মাননীয় মডারেটর, যুব সমাজ একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু মাদকের শক্তিকে নিঃশেষ করে দেয়। মাদকাসক্ত যুবকরা কর্মদক্ষতা হারায়, যা দেশের উৎপাদনশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলে। মাননীয় মডারেটর, বাংলাদেশে 2024 সালে একটি প্রতিবেদন অনুসারে মাদকাসক্তির কারণে প্রতি বছর জাতীয় অর্থনীতি প্রায় 2% ক্ষতি হয়। মাননীয় মডারেটর, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন রইল, মাদকাসক্তির কারণে প্রতি বছর জাতীয় অর্থনীতি যদি 2% ক্ষতি হয়, তাহলে দেশটি কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে? মাদক বেশিরভাগ যুবকদের কর্মদক্ষতা হ্রাসের ফল। এছাড়া মাদক কেনার জন্য যুবকরা তাদের সঞ্চয় ও পারিবারিক সম্পদ নষ্ট করে, যা তাদের এবং তাদের পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। এই অর্থনৈতিক খাতে যুব সমাজের একটি প্রধান কারণ। দ্বিতীয়ত, সাংস্কৃতিক ও নৈতিক অবক্ষয়ের কারণ মাদক। মাননীয় মডারেটর, মাদক শুধু শারীরিক বা অর্থনৈতিক ক্ষতি করে না, এটি আমাদের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে। বাংলাদেশের যুব সমাজে যারা আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারক, মাদকের প্রভাবে তারা সামাজিক দায়বদ্ধতা হারাচ্ছে। মাদকাসক্ত যুবকরা পরিবার ও সমাজ ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যা আমাদের উৎপাদনশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ, গ্রাম অঞ্চলে ইয়াবার প্রভাবে যুবকরা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে, যা আমাদের সম্প্রদায়ের ঐক্যকে আঘাত করছে। মাদক তাই আমাদের সাংস্কৃতিক পরিচয়ের উপর আঘাত করছে। তৃতীয়ত, মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বলতে পারে শিক্ষার অভাব, পারিবারিক অস্থিরতা, সামাজিক বৈষম্য যুব সমাজের অবক্ষয়ের জন্য দায়ী, কিন্তু আমি জোর দিয়ে বলছি এই সমস্যাগুলোর মূলে রয়েছে মাদক। শিক্ষার অভাব মাদক সেবনে ঝুঁকি বাড়ায়, কিন্তু মাদকাসক্তির কারণে যুবকরা শিক্ষা থেকে ঝরে পড়ে। মাননীয় মডারেটর, পারিবারিক অস্থিরতা মাদকের প্রতি ঝোঁক সৃষ্টি করতে পারে, কিন্তু মাদকই ভেঙে দেয় পরিবারকে। আমাদের পূর্ববর্তী বক্তারা যেমন প্রমাণ করেছেন, মাদকের ধ্বংসলীলা শারীরিক, সামাজিক ও প্রজন্মগত। মাননীয় মডারেটর, আমি আরও যোগ করছি, এটি আমাদের অর্থনৈতিক ও সংস্কৃতি ধ্বংসের মূল কারণ। চতুর্থত, সমাধানের প্রতি একত্রিত হওয়া। মাননীয় মডারেটর, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। সরকারের কঠোর আইন প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম এবং পারিবারিক সহযোগিতা এই সংকট মোকাবিলা অপরিহার্য। আমাদের প্রথম ও দ্বিতীয় বক্তা মাদকের শারীরিক, সামাজিক ও প্রজন্মগত ক্ষতির কথা বলেছেন। আমি বলছি এটি আমাদের অর্থনীতি ও সংস্কৃতিকেও ধ্বংস করছে। মাননীয় মডারেটর, তাই আমি বলছি মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধে যুব সমাজকে বাঁচানোর একমাত্র পথ।
পরিশেষে আমি বলছি মাননীয় বিচারক মণ্ডলী, যুব সমাজ আমাদের ভবিষ্যৎ, কিন্তু মাদক এই ভবিষ্যৎকে গ্রাস করছে। আমি প্রমাণ করছি যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক, কারণ এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ধ্বংস ডেকে আনে। আসুন আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমাদের যুব সমাজকে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দেই। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সাথী আক্তার, এই অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় বিচারক মণ্ডলীর সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহকর্মী, বক্তৃতাবাস এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমাদের পূর্ববর্তী বক্তাদের যুক্তিকে সুসংগত করতে এবং চূড়ান্তভাবে প্রমাণ করতে এসেছি যে যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, বরং সামাজিক চাপ, শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং মানসিক স্বাস্থ্য প্রকৃত কারণ। প্রথমত সামাজিক চাপ ও প্রত্যাশার বোঝা। মাননীয় মডারেটর, আধুনিক সমাজের যুবকরা অতীত সামাজিক চাপের মুখোমুখি হচ্ছে, যা তাদের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। পড়াশোনার সাফল্য, চাকরি, বিয়ে এবং সামাজিক মর্যাদার জন্য পরিবার ও সমাজ অবাস্তব প্রত্যাশা যুবকদের মানসিকভাবে বিপর্যস্ত করে। মাননীয় মডারেটর, 2024 সালে একটি সমীক্ষায় দেখা গেছে 18 থেকে 30 বছর বয়সী 50% যুবক সামাজিক চাপের কারণে উদ্বেগ ও হতাশায় ভুগছে। এই চাপ তাদের মাদক বা অন্যান্য ক্ষতিকর অবস্থার দিকে ঠেলে দিতে পারে, কিন্তু প্রকৃত কারণ হলো শিক্ষা ব্যবস্থার ত্রুটি। মাননীয় মডারেটর, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যুব সমাজের অবক্ষয়ের আর একটি বড় কারণ। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রায় ব্যবহারিক দক্ষতা ও জীবনমুখী শিক্ষার পরিবর্তে তাত্ত্বিক জ্ঞানের উপর জোর দেয়। ফলে শিক্ষিত যুবকরাও কর্মক্ষেত্রে প্রস্তুত থাকে না, যা তাদের মধ্যে উদ্দেশ্যহীনতার সৃষ্টি করে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো জানে না 2023 সালে একটি প্রতিবেদন অনুসারে স্নাতকদের 40% তাদের সাথে শিক্ষার সামঞ্জস্যপূর্ণ চাকরি পায় না। এই দ্বিগুণতা যুবকদের অবক্ষয়ের দিকে নিয়ে যায়। মাননীয় মডারেটর, যুব সমাজের মানসিক স্বাস্থ্য সংকট অবক্ষয় আরেকটি প্রধান কারণ। মাননীয় মডারেটর, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার অপূর্ণতা এবং সামাজিক কলঙ্কের কারণে যুবকরা তাদের উদ্বেগ, বিষণ্ণতা বা মানসিক সমস্যার সমাধান পাচ্ছে না। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 সালের তথ্য অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে 30% যুবক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এই মানসিক অস্থিরতা তাদের মাদক বা অন্যান্য ক্ষতিকর অবস্থা থেকে ঠেলে দিতে পারে, কিন্তু প্রকৃত কারণ হলো এটা মাদক নয়। চতুর্থত, মাননীয় মডারেটর, পক্ষদল দাবি করছে যে যুব সমাজের শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্ষণের মূল কারণ। আমি বলছি মাদক একটি উপসর্গ, মূল কারণ নয়। আমাদের প্রথম ও দ্বিতীয় বক্তা যেমন বলেছেন, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং মূল্যবোধের অভাব যুবকদের অবক্ষয়ের দিকে নিয়ে যায়। এবং আমি যোগ করছি শিক্ষা ব্যবস্থার ত্রুটি, সামাজিক চাপ ও প্রত্যাশার বোঝা। মাদকের বিরুদ্ধে লড়াই বোঝেন, কিন্তু মূল কারণগুলো সমাধান না করলে সমস্যা অমীমাংসিত থেকে যাবে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, মাননীয় মডারেটর, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, বরং শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং মানসিক স্বাস্থ্য সংকটের প্রকৃত কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, ধন্যবাদ। ধন্যবাদ সাথীকে খুব সুন্দরভাবে কথা বলার জন্য। এবারে যুক্তি খণ্ডন পর্ব, পক্ষ দলের যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে দ্বিতীয়বার আলোচ্য বিষয় সম্পর্কে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয় যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় সহকর্মী, বক্তৃতাবাস ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের দলনেতা হিসেবে বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করে প্রমাণ করব যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের যুক্তিগুলো গৌণ, কিন্তু মাদকের ধ্বংসাত্মক প্রভাবের তুলনায় অপ্রধান। প্রথমত, শিক্ষার অভাব ও শিক্ষা ব্যবস্থার ত্রুটির যুক্তি। মাননীয় মডারেটর, বিপক্ষ দল দাবি করেছে শিক্ষার অভাব ও শিক্ষা ব্যবস্থার ত্রুটি যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। আমি বলছি এটি সত্য হলেও মাদক এই সমস্যাগুলোকে আরও তীব্র করে। মাদকাসক্তির কারণে যুবকরা স্কুল কলেজ থেকে ঝরে পড়ে। মাননীয় মডারেটর, 2024 সালে একটি জরিপে দেখা গেছে মাদকাসক্ত যুবকদের 60% শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছে। শিক্ষার অভাব মাদক সেবনের ঝুঁকি বাড়ায়, কিন্তু মাদক ওই শিক্ষার সুযোগ নষ্ট করে। মাননীয় মডারেটর, শিক্ষার ত্রুটির চেয়ে মাদকের প্রভাব অনেক বেশি ধ্বংসাত্মক এবং এটি মূল কারণ। দ্বিতীয়ত, সামাজিক চাপ, বৈষম্য ও বেকারত্বের যুক্তি। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলেছে সামাজিক চাপ, বৈষম্য ও বেকারত্ব যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। আমি একমত যে এগুলো গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু মাদকই এই সমস্যাগুলোকে আরও জটিল করে। মাদকাসক্ত যুবকরা চাকরি হারায়, পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং বৈষম্যের শিকার হয়। মাননীয় মডারেটর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী মাদক সংশ্লিষ্ট অপরাধে 77% বেকার যুবক দ্বারা সংগঠিত। মাননীয় মডারেটর, বেকারত্ব মাদকের দিকে ঝুঁকতে পারে, কিন্তু মাদকই তাদের জীবনকে পুরোপুরি ধ্বংস করে, তাই এটি মূল কারণ। তৃতীয়ত, পারিবারিক অস্থিরতা, মূল্যবোধের অভাব ও মানসিক স্বাস্থ্যের যুক্তি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা দাবি করেছে যে পারিবারিক অস্থিরতা, মূল্যবোধের অভাব ও
মানসিক স্বাস্থ্য সংকট অবক্ষয়ের কারণ। আমি বলছি মাদক এই সমস্যাগুলোর জন্যই দায়ী। মাদকাসক্ত পরিবারে অশান্তি, বিবাহ বিচ্ছেদ এবং নৈতিকতার পতন ঘটায়। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মাদকাসক্তদের মধ্যে 80% বিষণ্ণতা ও উদ্বেগে ভোগে, যা মানসিক স্বাস্থ্য সংকটকে আরও তীব্র করে। মাননীয় মডারেটর, মূল্যবোধের অভাব মাদক সেবনের পটভূমি তৈরি করতে পারে, কিন্তু মাদকের যুবকদের বিবেক ও নৈতিকতা কেড়ে নেয়, তাই মাদকই প্রধান কারণ। পরিশেষে আমি বলছি মাননীয় বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের যুক্তিগুলো গৌণ কিন্তু মাদকের ধ্বংসাত্মক প্রভাবের তুলনায় অপ্রধান। আমি প্রমাণ করছি যুব সমাজে অবক্ষয়ের মূল কারণ মাদক, কারণ এটি শিক্ষা, অর্থনীতি, পরিবার ও নৈতিকতা ধ্বংসের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী। ধন্যবাদ পক্ষ দলের জননেতা হাবিবাকে ব্যক্তিগত বক্তব্য রাখার জন্য এবং বিপক্ষ দলের ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের দলনেতা হিসেবে পক্ষ দলের যুক্তি খণ্ডন করে চূড়ান্তভাবে প্রমাণ করব যে যুব সমাজে অবক্ষয়ের মূল কারণ মাদক নয়, বরং শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং পারিবারিক অস্থিরতার প্রকৃত কারণ। প্রথমত, মাদক শিক্ষা ও অর্থনীতি ধ্বংসের মূল কারণ নয়। মাননীয় মডারেটর, পক্ষদল দাবি করছে মাদক শিক্ষা ও অর্থনীতি ধ্বংস করে এবং এটি অবক্ষয়ের মূল কারণ। আমি বলছি এটি উল্টো, শিক্ষার অভাব এবং বেকারত্ব যুবকদের হতাশার দিকে ঠেলে দেয়, যা মাদকের প্রতি আকর্ষিত করে। প্রতিপক্ষ বন্ধুরা, তোমরা কি জানো 2023 সালে একটি জরিপে দেখা গেছে মাদকাসক্ত 75% যুবক শিক্ষার অভাব বা বেকারত্বের কারণে মাদক গ্রহণ করেছে। শিক্ষা ব্যবস্থা ত্রুটি এবং অর্থনৈতিক সুযোগ অভাব মাদক সেবনের পটভূমি হিসেবে তৈরি করে। মাদক এখানে একটি ফলাফল, শিক্ষা ও অর্থনীতি ধ্বংসের মূল কারণ। দ্বিতীয়ত, মাদক সামাজিক ও পারিবারিক অস্থিরতার মূল কারণ। মাননীয় মডারেটর, পক্ষদলরা বলছে মাদক সামাজিক ও পারিবারিক অস্থিরতার জন্য দায়ী। আমি বলছি এটি সম্পূর্ণ সঠিক নয়। পারিবারিক অস্থিরতা, সামাজিক বৈষম্য এবং অতিরিক্ত সামাজিক চাপ যুবকদের মানসিকভাবে বিপর্যস্ত করে, যা মাদকের দিকে ঠেলে দেয়। মাননীয় মডারেটর, বাংলাদেশ 2024 সালের তথ্য অনুযায়ী 60% মাদকাসক্ত যুবক অস্থির পরিবার বা সামাজিক চাপের শিকার। মাদক এই সমস্যাগুলোকে আরও খারাপ করতে পারে, কিন্তু মূল কারণ হলো সামাজিক ও পারিবারিক অস্থিরতা, যা মাদক পূর্বশর্ত হিসেবে কাজ করে। তৃতীয়ত, মাদক নৈতিক ও মানসিক ধ্বংসের মূল কারণ। মাননীয় মডারেটর, পক্ষদল দাবি করছে যে মাদক নৈতিকতা ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে। আমি বলছি নৈতিক মূল্যবোধের অভাব এবং মানসিক স্বাস্থ্য সংকট মাদকের সেবনের পটভূমি তৈরি করে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার অভাব এবং সামাজিক কলঙ্কের কারণে 75% তাদের মানসিক সমস্যার সমাধান পাচ্ছে না। নৈতিক শিক্ষার অভাব যুবকদের দায়িত্বহীন করে বা মাদকের প্রতি আকর্ষিত তৈরি করে। মাননীয় মডারেটর, চতুর্থত, মাদক একটি উপসর্গ, মূল কারণ নয়। পক্ষদল দাবি করছে যে মাদক অবক্ষয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত। আমরা প্রমাণ করছি মাদক একটি উপসর্গ, যা অভাব, সামাজিক চাপ, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা এবং সামাজিক স্বাস্থ্য সংকট থেকে উদ্ভূত। এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে করতে পারি। মাননীয় মডারেটর, তারা বারবার একটি জিনিস চোখ থাকতে অন্ধের মতো প্রমাণ করতে চাচ্ছে, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ নাকি মাদক। যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ যদি মাদক হয়ে থাকে, তাহলে 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে আত্মহত্যা করেছে এবং সে মৃত্যুর ঠিক 10 মিনিট আগে লিখেছে, আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা চিরকুটে করুণা বার্তা লিখেছে। মাননীয় মডারেটর, যদি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ হয়ে থাকে, তাহলে এই খবরটি কেন ছাপানো হয়েছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক। যুব সমাজ বলতে এইদিকে একটা ছেলে বা মেয়েকে বোঝায়, যারা ইয়ং আর কি, যুবক, তাদেরকে এটা বোঝায়। এরা যে মাদক গ্রহণ করেই, এটা মূল কী কারণে মাদক গ্রহণ করে এরা? পক্ষ এবং বিপক্ষ দলের সকল যুক্তিকে আমি স্বাগত জানাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে যারা আর্থিক অসচ্ছলতার কথা বলেন, তাহলে আর্থিক সচ্ছল সমাজ, রাষ্ট্র, পরিবারের ছেলে বা মেয়েরা, যুবকরা কি মাদক গ্রহণ করে না? দামি দামি মাদক সেখানেই চলে। আর মাদক মূলত একটা মানসিক ব্যাপার। ওই যে প্রখ্যাত একটা গান আছে, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে যেমন তেমন, চারটা নেতে রাজা। এই যে একটা, মনে হয় এটা কিশোর কুমারের একটা গান। এই গানটা আমি যখন ছোটো কলেজে পড়ি, তখন কিন্তু ওই অনেকে বিড়ি খায়, খুব জোরে জোরে টানে বিড়ি, কিন্তু এই গানটারও কথা বলতে শুনছিলাম, আমিও আগ্রহ হয়ে গেছি কী ব্যাপারে, এই গানটা কি। পরে একদিন কিন্তু গানও শুনছিলাম। এখনও ইউটিউবে যদি কেউ এই গানটা সার্চ দিয়ে যায়, শোনা যায়, তাহলে দেখা যায় এটা একটা মনের ব্যাপার। আজকে একটু সুবেরি মুখে দেয়, কালি একটা গুলুম করে দেয়, বিড়ি খায়, তারপরে খড় হয়ে যায়। এটা একটা মনের ব্যাপার। মনের ব্যাপারটাই হলো আসল ব্যাপার। এত উৎসুক ইন্টারেস্ট, এ কারণেই মাদক গ্রহণ করে। মাদক সরকারের আইন হস্তক্ষেপ করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। যুব সমাজকে এমন এক সময় একটা আসবে যে সময় দেশের এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত যুব সমাজের লোক তৈরি হবে না, তারা মাদকের কড়াল গ্রাসে নিষ্পেষিত হয়ে যাবে। আমি মাদককে ঘৃণা করি, মাদককে না বলি।
এই বলে আমি আমার ওই আলোচ্য বিষয়ের উপর বক্তব্য শেষ করলাম। আমি ফলাফল ঘোষণা করব। যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ মাদক, এই শিরোনামের বিতর্কের শেষ ফলাফল আমার হাতে এসেছে। প্রথম স্থান অধিকারী দল, পক্ষ দল, প্রাপ্ত নম্বর 202। শ্রেষ্ঠ বক্তা ওই দলেরই খাদিজা। এবং বিপক্ষ দলের বিজিত দলের ফলাফল প্রাপ্ত নম্বর 201। সবাইকে অশেষ ধন্যবাদ অন্তে ফলাফল প্রকাশ করা হলো। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ খাদিজাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলছি। খাদিজাকে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার গ্রহণের জন্য ক্রেস্ট উপহার